জয়নিতা জয় শ্রী রাধেশ্যাম। অক্টোবরের 17 তারিখ আশ্বিন কৃষ্ণ একাদশী। আসুন আমরা এই আশ্বিনের কৃষ্ণ একাদশীর ব্রত কথা শ্রবণ করি। আশ্বিন কৃষ্ণ একাদশীর মাহাত্ম্য শুনিবার জন্য মহারাজ যুধিষ্ঠির প্রার্থনা করিলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলিলেন, মহারাজ, এই মাসের কৃষ্ণ একাদশীর নাম হচ্ছে রমা। অর্থাৎ এই মাসের যে একাদশীটা বা আজকের যে একাদশী ব্রত কথা আমরা শ্রবণ করব, এই একাদশীর নাম হচ্ছে রমা। এই সারভূতা এবং সর্বপাপ বিনাশিনী রমা একাদশীর মাহাত্ম্য বলিতেছি। ভগবান রমা একাদশীর মাহাত্ম্য বলছেন, পুরাকালে মুস্কন্দ নামে এক রাজা ছিলেন। শ্রীমদ্ ভাগবতে আমরা মুস্কন্দ রাজার উপাখ্যান শ্রবণ করেছি। মুস্কন্দ রাজার কাহিনী, কি করে মুস্কন্দর দ্বারা কালযবনকে ভগবান শাস্তি দিয়েছিলেন এবং তাকে উদ্ধার করেছিলেন। তো সেই মুস্কন্দের রাজার কথায় আজকে আমরা আলোচনা করব বা শ্রবণ করব এই একাদশীতে। পুরাকালে রাজা মুস্কন্দ ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, কুবের এবং বিভীষণের সহিত তাহার সখ্য ভাব ছিল। তাহলে এই রাজাদের সঙ্গে সে মুস্কন্দ রাজার বহুত সখ্যতা ভাব ছিল। রাজা মুস্কন্দ তো ইন্দ্র দেবতার সেই স্বর্গে গিয়েও যুদ্ধ করেছিলেন ইন্দ্র দেবতার হয়ে অসুরদের সঙ্গে, এতটাই মিত্রতা ছিল। তিনি বিষ্ণু ভক্ত এবং সত্য প্রতিজ্ঞ ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিলেন। চন্দ্রভাগা নামে তার এক বিষ্ণু ভক্তি পরায়ণা মেয়ে ছিল, অর্থাৎ মুস্কন্দের মেয়ের নাম হচ্ছে চন্দ্রভাগা। ধীরে ধীরে সেই মেয়েটা বড় হতে লাগলো। মেয়েটাও কিন্তু খুব হরিভক্ত ছিল। ধীরে ধীরে মেয়েটি যখন বড় হলো, মুস্কন্দ সেই মেয়েটাকে বিবাহ দিলেন শুভম নামে এক রাজার ছেলের সঙ্গে বা রাজপুত্রের সঙ্গে। সেই মুচুকুন্দ কন্যার বিবাহ হয় চন্দ্রভাগার। তো রাজা কিন্তু সব সময় একাদশী ব্রত পালন করতেন, অন্যান্য ধর্মের অনুষ্ঠানও করতেন। তো একাদশী ব্রত তিনি পালন করতেন, তার পরিবার পালন করত, রাজপ্রাসাদের সবাই পালন করত। এমনকি তিনি রাজ্যে ঘোষণা করে থাকতেন, তার রাজ্যের সবাই, এমনকি পশু পাখি পর্যন্ত সেই দিন কোনো ঘাস, জল, কোনো কিছু, দানা পানি কিছু পান করতো না, কিছু গ্রহণ করতো না। অর্থাৎ পশু পাখিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করতেন, মানুষ তো করতেনই। তো চন্দ্রভাগা তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে। কোনো এক সময় চন্দ্রভাগা বাপের বাড়ি আসলো তার স্বামী শুভমকে। তো যখন চন্দ্রভাগা বাপের বাড়ি আসলেন, ইতিমধ্যে একদিন হঠাৎ করে একাদশীর সময় হয়ে গেল। একাদশীর যখন সময় উপস্থিত হলো, তখন মহারাজ রাজ্যে ঘোষণা করে দিলেন, আগামীকাল একাদশী, তাই রাজ্যের কেউ কোনো কিছু সেবা করবে না, সবাই উপোস থাকবে, সবাই ব্রত পালন করবে, রাত্রি জাগরণ করে হরিনাম হবে। এটা তাদের রাজ্যের প্রচলিত প্রথা বা নিয়ম ছিল। তো এটা যখন রাজ্যে ঘোষণা করলেন, রাজার জামাতা শুভমদেব সেটা শুনতে পেলেন। চন্দ্রভাগার স্বামী, তিনি কি করবেন বুঝতে পারছেন না, যে ব্রত থাকবেন কি থাকবেন না, কিন্তু রাজার ভয় আছে, রাজা আদেশ দিয়েছে সবাইকে। তো মহারাজ এই আদেশ দেওয়ার ফলে তখন তার জামাতা শুভমদেব তার প্রিয় পত্নীকে বললেন, হে প্রিয় পত্নী, আমার পক্ষে ব্রত থাকা বা উপোস থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। আমি উপবাস থাকতে পারি না, কিন্তু শ্বশুরমশাই আজ্ঞা দিয়েছেন। কিন্তু মানুষের তো উচিত 15 দিনে একবার উপবাস থাকা, এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো। যদিও আমার উপবাস থাকার অভ্যাস নেই, কষ্ট হয়, কিছু না খেয়ে থাকতে পারি না, তবুও শ্বশুরমশাইয়ের নির্দেশ অনুযায়ী একাদশীর আমি এই ব্রতটা করব, নিয়মটা করব। অন্য যারা সবাই জল পান করে, খাবার না খেয়ে একাদশী করে, আমিও সেভাবে থাকবো, তাতে আমার যতই কষ্ট হবে হোক, এটা আমার করা কর্তব্য। তো এরকম বলে তিনি ক্ষতির সম্ভাবনা আছে জেনেও রাজা শুভমদেব কি করলেন, ওই তার শ্বশুরের কথা মতো তিনি সংকল্প নিলেন এবং ব্রত থেকে গেলেন, একাদশী ব্রত থেকে গেলেন। ধীরে 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 বেলা গড়াতে লাগলো, দুপুর হলো, বিকাল হলো। ক্ষুধা তৃষ্ণায় সে শুভমদেব ধীরে 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 আকুল হয়ে পড়লেন, খুব দুর্বল হয়ে পড়তে লাগলেন। এদিকে ধীরে ধীরে সন্ধ্যার পর রাজপ্রাসাদে সবাই এসে গেল, হরিনাম হলো, নিত্য হলো, পাঠ হলো। এই হরিনাম শ্রবণ করা, কীর্তন করা, ভাগবত কথা শোনা, ভগবানের আরতি দর্শন করা, এইভাবে তারা হরিনাম গুণ কীর্তনে মাতরা হয়ে সারা রাত কাটিয়ে দিতে লাগলো। শুভমদেব কিন্তু ক্ষুধায় আকুল হয়ে আছে। সূর্য উঠে উঠে এমন সময়ে শুভমদেব আর সহ্য করতে পারলেন না, তার প্রাণবায়ুটা বেরিয়ে গেল।
শুভমদেব মারা গেলেন। শুভমদেব যখন দেহ রাখলেন, কঠিন সময়ে আর দেহ ধারণ করতে পারলেন না, তখন রাজা খুব দুঃখিত হলো, হর্ষ বিষাদ দুই হলো। হর্ষ কেন হলো? যে আমার জামাতা তো দেহ রেখেছে, কিন্তু খুব ভালো একটা দিন, দ্বাদশী সূর্য উঠে উঠে এমন সময়ে তিনি চলে গেছেন, একাদশী ব্রত থেকে গেছেন, অবশ্যই আমার জামাতা পুণ্য আত্মা, তার অনেক ভালো হবে। তাই হর্ষ বিষাদ দুই ছিল। তারপরে শুভমদেবের দেহ সংস্কার করলেন, যাবতীয় যা ক্রিয়াকলাপ করলেন, এবং দ্বাদশীর কারণও তারা যথাযথ নিয়ম অনুসারে করলেন। তো এইভাবে শোকের ছায়া নেমে আসলো, দ্বাদশীর ব্রত পালন করলো। চন্দ্রভাঙা স্বামীহারা হয়ে খুব দুঃখিত হয়ে পড়লেন, আর পিতৃগৃহে বাপের বাড়ি মুচকুন্দের বাড়িতে তিনি থেকে গেলেন। মহারাজ এইদিকে রমাবত প্রভাবে দেহান্তে শুভমদেব মন্দার পর্বতের সানুদেশে অপূর্ব দুর্গম হেম স্তম্ভময় বৈদুর্যমণি খচিত ফটিক রত্ন দ্বারা সুসজ্জিত অতি রমণীয় দেবপুরা প্রাপ্ত হইলেন। শুভমদেব তো দেহ রাখলেন, কিন্তু ওই যে রমা একাদশী ব্রত করেছেন, সে পুণ্যফলটা তার আছে। তাই পুণ্যফলের কারণে তিনি বৈদুর্যমণি খচিত একটা সুন্দর রাস প্রাসাদ পেলেন মন্দার পর্বতের স্নানদেশে। সেখানে তিনি রাজা হয়ে গেলেন। তার মাথায় সোনার মুকুট, কানে সোনার কুণ্ডল, গলায় সুন্দর মালা ছিল, বাহুতে কেউর ছিল, সুন্দর সুন্দর অলঙ্কারে শোভিত হয়ে রত্ন সিংহাসনে তিনি আরুষ্ট হলেন। গন্ধর্বগণ তার স্তুতি করতে লাগলো, অপ্সরাগণ ছত্র চামর ইত্যাদি সেবা করতে লাগলেন। একদা মুচকুন্দ রাজার গ্রামবাসী বিষ্ণুভক্ত বিখ্যাত সোমশর্মা দেব ভজন প্রভাবে তীর্থ ভ্রমণ করিতে করিতে মন্দার পর্বতের সেই অগম্য দুর্গম রমণীয় রাজপুরীর মধ্যে উপস্থিত হইলেন। মুচকুন্দ রাজার রাজ্যের এক খুব বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ, তার দেশ ভ্রমণের খুব শখ ছিল। অনেকে থাকে বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান, তো দেশ ভ্রমণের খুব তার শখ ছিল। তিনি পুণ্য করেছেন অনেক, এই পুণ্য ফল প্রাপ্ত হয়ে দেশ ভ্রমণ করতে করতে তিনি একদা ওই পুণ্য ফলে ওই মন্দার পর্বতের সানুদেশে উপস্থিত হলেন। সেইখানে গিয়ে তিনি ওই রাজপ্রাসাদে উঠলেন, এবং রাজপ্রাসাদে গিয়ে যখন উঠলেন, বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে তিনি সেখানে সিংহাসনে বসে আছে এমন সুন্দর শোভা করে সেই মুচকুন্দ রাজার জামাতাকে দেখতে পেলেন, শুভমদেবকে দেখতে পেলেন। তিনি তো দেখে শুভমদেবকে চিনতে পারলেন, আরে উনি তো আমার মুচকুন্দ রাজার সেই মেয়ের জামাতা, তিনি সেই ব্যক্তি এখানে আছেন। ধীরে ধীরে তিনি আরো রাজার কাছে গেলেন, শুভমদেবের কাছে গেলেন। শুভমদেব উঠে তাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে প্রণাম বন্দনা করে সিংহাসনে বসালেন, কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। কথাবার্তা শুনে শুনে দুজনের পরিচয় পেয়ে গেলেন। শুভমদেবও পরিচয় পেলেন, যিনি আমার শ্বশুর বাড়ির ওখান থেকে এসছেন। আর ওই ব্রাহ্মণ দেবতাও নিশ্চিন্ত হলো, উনি মুচকুন্দের জামাতা। যখন দুজনে নিশ্চিত হলেন, তখন শুভমদেব জিজ্ঞাসা করলেন, আমার শ্বশুর মশাই কেমন আছে? আমার শ্বশুর মশাই নগরের লোক কেমন আছে? আমার প্রিয় পত্নী চন্দ্রভাগা কেমন আছে? নিশ্চয় স্বামী বিরহে সে অত্যন্ত কাতর হয়ে আছে, ইত্যাদি সবার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। আর সেই শর্মাজি, যিনি মুচকুন্দের প্রজা ছিলেন, তিনি ধীরে ধীরে সমস্ত উত্তর দিলেন। রমা একাদশীর প্রভাবে এবং রাজার বিষ্ণু ভক্তির কারণে বিভিন্ন একাদশী ব্রত থাকার ফলে তার রাজ্যের সমস্তই কুশল, তারা সবাই ভালো আছে, কিন্তু আপনাকে ছাড়া আপনার পত্নী খুবই দুঃখে আছে। এই সমস্ত কিছু বললেন। তখন শুভমদেব বললেন যে, হে সোমশর্মাজি, যে আপনি আমার একটা কথা পৌঁছে দেবেন আমার স্ত্রীর কাছে, যে আমি যে এই নগরটা প্রাপ্ত হয়েছি সেই রমা একাদশীর প্রভাব। এই একাদশী ব্রত থাকাকালে আমি ভক্তি শ্রদ্ধা মনে কিছুই রাখিনি, কোনো ভক্তি শ্রদ্ধা নিয়ে আমি একাদশী করিনি। আমি কেবল আমার শ্বশুরের ভয়ে একাদশী করেছিলাম। তো কোনো শ্রদ্ধা ভক্তি বা বিষ্ণুর চরণে কোনো অর্ঘ্য প্রদান কিছুই আমার দ্বারা হয়নি। কিন্তু তবুও সেই একাদশী ভয়ের কারণে থাকার ফলেও আজকে দেখুন আমি কি সুন্দর এক রত্নময় সিংহাসনের অধিকারী হয়েছি। এখানে সবাই আমার কত ভক্তি শ্রদ্ধা করে, আমি এখানে রাজা হয়েছি। কিন্তু আমার এই নগরীটা স্থিতিশীল নয়, ধ্রুব নয়, এটা কখন যে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেটা আমি বলতে পারবো না, কেননা আমি ভক্তি শ্রদ্ধা সহকারে একাদশী করিনি। তাহলে হে সোমশর্মাজি, নিশ্চয় আমার পত্নী আমার জন্য কিছু করতে পারলে অত্যন্ত আনন্দিত হবেন,
তার খুব ভালো লাগবে, সে তার স্বামীর জন্য কিছু করেছে। তাই আপনি গিয়ে আমার স্ত্রীকে এই সংবাদটা দেবেন, একটা একাদশী থাকার ফলে এত সুন্দর দিব্য ভুবন আমি প্রাপ্ত হয়েছি, সেই যেন আমার এই লোকটা যেন ধ্রুব হয়, যেন এটা কখনো নষ্ট না হয়, সেই কারণে সে যেন কোনো কিছু ব্যবস্থা নেয়, কোনো ব্রত তপ যা কিছু করা সে যেন করে। কেননা আমার এই যে জীবনটা আমি পেয়েছি, এখানে শুধু আমি ভোগ করব, আমি আনন্দ করব, কিন্তু এখানে পুণ্য অর্জন করার কোনো সিস্টেম নেই, পুণ্য যে অর্জন করবে তার কোনো সুযোগ নেই। তা আপনি আমার স্ত্রীকে বলবেন সে যেন পুণ্য অর্জন করে আমার জন্য দান করে। যেরকম আমরা বলে থাকি আমরা আমাদের পূর্বপুরুষের জন্য কিছু পুণ্য অর্জন করি, তাদের উদ্দেশ্যে দান করি, আমাদের পূর্বপুরুষরা দেহ নেই বলে পাপ পুণ্য কিছুই করতে পারে না, ঠিক সেরকমই এখানে শুভমদেব বলছেন এখানে আমি পুণ্য করার কোনো ব্যবস্থাই নাই, কেবল আমি আমার পুণ্য ফলটা এখানে ভোগ করতে এসেছি। আমার প্রিয় পত্নীকে বলবেন সে যেন আমার জন্য কিছু করে, তাহলে সে অবশ্যই নিশ্চয়ই আমার জন্য কিছু করতে পেরে সুখী হবে। দ্বিজবর বললেন উত্তম কথা, আমি অবশ্যই আপনার এই কথাগুলো পৌঁছে দেব। আমিও জানলাম যে রমা একাদশী থাকার ফলে আপনি এত সুন্দর একটা দিব্যলোক প্রাপ্ত হয়েছেন। তা আমি যাই দেশে গিয়ে আপনার স্ত্রীকে রাজাকে অবশ্যই আপনার কথাগুলো জানাবো। সোম শর্মা বিদায় নিয়ে চলে আসলেন, মুস্কুন্দ রাজার বাড়িতে আসলেন, রাজপ্রাসাদে আসলেন। দ্বিজবর সোম শর্মা শুভমদেবের আচার্য সন্দেশ লইয়া মুস্কুন্দ রাজনগরীতে চন্দ্রভাগার কাছে এসে তার সমস্ত বৃত্তান্ত বললেন। সোম শর্মা চলে আসলেন, এখানে এসে সে রাজার কন্যা চন্দ্রভাগার কাছে আদ্যপ্রান্ত সব কিছু বিবরণ বললেন, কিভাবে শুভমদেব এত সুন্দর নগরীর রাজা হলেন, কিভাবে তিনি সুখ ভোগ করছেন, কিন্তু তার নগরীটা ধ্রুব নয়, কি তাকে সংবাদ দিয়েছে তার স্বামী, নগরীটা ধ্রুব করে দেওয়ার জন্য একটা আর্জি জানিয়েছে, পূর্ণ করার জন্য বলেছে, কিন্তু কিভাবে সেটা অর্জন করা যাবে সেটা তিনি বলে দেননি, শুভমদেব সেটা জানে না। চন্দ্রভাগা অত্যন্ত আনন্দের সঙ্গে তার স্বামীর কুশল বার্তা সব জিজ্ঞাসা করলেন, জানতে পারলেন, খুবই আনন্দিত হলেন। সোম শর্মা কহিলেন, পুত্রী তোমার স্বামী শুভমদেবকে আমি মহাবন মধ্যে প্রত্যক্ষ রূপেই দর্শন করিয়াছি, সকলের অগম্য দেবতুল্য পুরী দর্শন করিয়াছি, কিন্তু তাহার ওই পুরী অধ্রুব বলিয়া তিনি নির্দেশ করিয়াছেন, ওই পুরী যাহাতে ধ্রুব হয় তাহাই তুমি নিরূপণ করো। চন্দ্রভাগা তখন সোম শর্মাজিকে বলিলেন, হে দ্বিজবর, পতি দর্শন লালসা আমি ব্যাকুল হইয়াছি, আপনি আমাকে সেখানে লইয়া চলুন, আমি ব্রত পুণ্য দ্বারা তাহার পুরীকে ধ্রুব করিয়া দিব। হে দ্বিজ, যাহাতে আমাদের সংযোগ হয় আপনি তাহাই সম্পাদন করুন, ইহাতে আপনার মহাপুণ্যই হবে। তাহলে কি বলল চন্দ্রভাগা, যে হে দ্বিজ শ্রেষ্ঠ, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কৃপা করে আমাকে আপনি আমার স্বামীর কাছে পৌঁছে দিন। আমার যে পুণ্য, আমি যে ছোটবেলা থেকে একাদশী করতে করতে যে পুণ্য অর্জন করেছি, আমি ভক্তি শ্রদ্ধা সহকারে পুণ্য অর্জন করেছি, একাদশী থেকেছি, বাবার কথা অনুযায়ী এবং ভক্তি দিয়ে ভগবানকে দেখছি, তো আমি আমার সে পুণ্য ফলে এই দীর্ঘদিন ধরে যে একাদশী পুণ্য করে এসেছি, সেই একাদশীর ব্রতের প্রভাবে, পুণ্যের ফলের প্রভাবে আমি আমার স্বামীর সেই লোকটাকে ধ্রুব করে দেব এবং আমার স্বামীর সাথে আমার মিলন হবে। কাজে হে ব্রাহ্মণ দেবতা, কৃপা করে আপনি আমার স্বামীর সঙ্গে আমার দেখা করিয়ে দিন, মিলন ঘটিয়ে দিন, তাতে আপনার অবশ্যই অনেক পুণ্য হবে, স্বামীর কাছে স্ত্রীকে নিয়ে গেলে পুণ্য হবে। চন্দ্রভাগার একান্ত অনুরোধে সোম শর্মা তাহাকে লইয়া মন্দার পর্বতের নিকটে ঋষিবর কামদেবের আশ্রমে উপস্থিত হইলেন। ঋষি কামদেব তাহাদের প্রার্থনায় শ্রবণ করত করুণা ও স্নেহ বশত ঋষিবর বেদমন্ত্র উচ্চারণ পূর্বক চন্দ্রভাগাকে অভিষিক্ত করিয়া উজ্জ্বলাঙ্গী করিলেন, অর্থাৎ আরো বেশি পুণ্যবতী উজ্জ্বলাঙ্গী করিয়া দিলেন। শ্রী হরিবাসর সেবার ফলে এবং মন্ত্র প্রভাবে চন্দ্রভাগা দিব্য দেহ ধারণ করত দিব্য ধামে পতির সন্নিকটে গমন করিলেন। একে তো তার পুণ্য ছিল একাদশীর পুণ্য, অর্থাৎ হরিবাসরের বাণী একাদশী পুণ্য ছিল, আর মন্ত্র প্রভাবে কামদেব যে মন্ত্র বলেছে সেই প্রভাবে তার দিব্য দেহ হয়ে গেল। সেই দিব্য দেহ ধারণ করে সে চন্দ্রভাগা দেবী স্বামীর কাছে চললেন। শোভনদেব দিব্য দেহধারী চন্দ্রভাগাকে প্রেমবশত নিজের বাম পাশে উপবেশন করাইলেন। যখন স্বামীর কাছে পৌঁছালেন তার স্ত্রী চন্দ্রভাগা, তখন স্বামী অত্যন্ত আনন্দিত তো হলেন, গ্রহণ করলেন তাকে এবং অত্যন্ত আদর সৎকার করে তাকে বাম পাশে বসাইলেন। চন্দ্রভাগা কহিলেন, স্বামীন, আমি পিতৃগৃহে অষ্টবর্ষ হইতে
এই ব্রত পালনে ব্রতী হইয়াছি। এই যে আমরা একাদশী মহিমায় পাঠ করি না, 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী থাকাটা কর্তব্য। তো এই চন্দ্রভাগা 8 বছর থেকে একাদশী করে আসছে। তা স্বামীকে বলছে, স্বামী আমি 8 বছর বয়স থেকে সম্পূর্ণ মন দিয়ে, সম্পূর্ণ কায় মন বাক্যে নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করে আসছি। তো এত বছর কাল পর্যন্ত শ্রদ্ধাপূত মনে শাস্ত্র নির্দেশ বিধি অনুসারে একাদশী অনুষ্ঠান করিয়াছি। সেই ব্রতপূর্ণ প্রভাবে আপনার এই পুরী ধ্রুব সর্ববিধ মনোরথ পূর্ণ এবং সমৃদ্ধশালী হইয়া কল্পান্তকাল পর্যন্ত স্থায়ী হইবে। এইভাবে সোমদেব তাহার পত্নী সহ দিব্য ধামে দিব্য জীবন যাপন করিতে লাগিলেন। তাহলে শুধুমাত্র একাদশীর প্রভাবে চন্দ্রভাগা যে একাদশী করে পুণ্য অর্জন করেছিলেন, সে একাদশী ব্রত মহিমার প্রভাবে চন্দ্রভাগা তার স্বামীর যে পুরী, সেই পুরীকে ধ্রুব করে দিলেন, অর্থাৎ নষ্ট হবে না সেই পুরী কখনো। কতদিন? কালান্তর পর্যন্ত, যতদিন পর্যন্ত কাল না শেষ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত সমান। এই যে আমরা বলি না, আমি 4টে একাদশী করি, বেছে বেছে 4টে একাদশী ভালো, আমি উত্থান একাদশী করি, পার্শ্ব একাদশী করি, শয়ন একাদশী করি, ভীম একাদশী করি। হ্যাঁ, তো এই যে বলেন অনেকে এই একাদশী ভালো, তো আপনারা বলুন তো দেখি কোন একাদশীটা খারাপ হয়? কোন একাদশী খারাপ? প্রত্যেকটা একাদশী সমহিমা উজ্জ্বল। তার নিজের মহিমায় একাদশী নিজেই শোভা সম্মানিত এবং নিজেই উন্নত স্থানে উপনীত হয়েছে। তাই প্রত্যেক একাদশী ভালো। প্রত্যেক একাদশীতে অন্য পাপ থাকে, এমন নয় যে ভালো ভালো একাদশীতে অন্য পাপ লুকিয়ে থাকে আর অন্য অন্য একাদশীতে পাপ থাকে না। না, সব একাদশীতে অন্য পাপ থাকে। তাই অন্য পাপ থাকে বলেই আমরা অন্নটা গ্রহণ করি না। পঞ্চশস্যে পাপ থাকে বলে আমরা পঞ্চশস্য গ্রহণ করি না। তাই এটা নয় যে এই ভালো একাদশী থাকবো, খারাপ একাদশী থাকবো না। খারাপ কোনটা? অনেকে আবার বলেন আমি ভালো দিনে কীর্তন দেব, খারাপ দিনে দেব না। হ্যাঁ, আমি ভালো ভালো দিন দিদি দেখে বলবেন, সে ভালো দিন আমার ঘরে একটি ভাগবত পাঠ করে দেবেন। আরে ভালো দিন কোনটা, খারাপ দিন কোনটা? সবই তো ভগবানের সৃষ্টি। যেই দিনে আমরা হরিনাম নিচ্ছি, যেই দিনে আমরা ভাগবত পাঠ শ্রবণ করছি, যেই দিনে আমরা ভগবানের কাছাকাছি আছি, যেই দিনে আমরা হরিনাম শ্রবণ করেছি, সেই দিনটাই আমাদের জন্য মঙ্গলময়, সেই দিনটাই আমাদের জন্য ভালো। যেই দিনে ভগবানের নাম নেওয়া হয়নি, যেই দিনে ভগবানের গুণকীর্তন আমাদের কর্ণগোচর হয়নি, যেই দিন ভগবানের অধরামৃত আমাদের অধরে পৌঁছালো না, জিহ্বায় স্পর্শ হলো না, যেই দিনে আমরা ভগবানকে দর্শন করতে পারলাম না আমাদের এই চোখ দিয়ে, যেই দিনে ভগবানের চরণ তুলসী আঘ্রাণ করতে পারলাম না, সেই দিনটাই তো খারাপ দিন। ভালো খারাপের মধ্যে পার্থক্য এটাই, যেদিন আমরা ভগবানের কাছাকাছি থাকলাম সেই দিনটা আমাদের ভালো দিন, যেই দিনটা আমরা ভগবান থেকে দূরে সরে গেলাম সেই দিনটাই খারাপ দিন। বিশেষ কোনো খারাপ ভালো দিন নেই। তাই কি বলছেন মহাবাহু? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত সমান, তাতে কোনো ভেদ নেই। ভেদ তো আমরা করেছি, ভগবান করেননি, তাতে কোনো ভেদ নেই। একান্ত শ্রদ্ধাপূত মনে একাদশী ব্রত শ্রবণ মনন করিলেও সর্ব পাপ মুক্ত হওয়া যায় এবং বিষ্ণুধামে গতি হয়। আপনারা শ্রদ্ধাযুক্ত পবিত্র দেহ মনে শাস্ত্রবিধি অনুযায়ী যথাযথভাবে আমার প্রিয় দ্বিবিধ শ্রী একাদশী ব্রত সাধন করুন, অবশ্যই মঙ্গল হইবে। তাহলে কি বলল ভগবান? আপনারা আমার উভয় পক্ষের, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, যেই পক্ষই আসুক না কেন, যে একাদশী আসুক না কেন, সেই একাদশী ব্রত করুন। এই দ্বিবিধ একাদশী পালন করলে আমার অবশ্যই সুখ হবে, অবশ্যই সর্বমঙ্গল হবে আপনাদের। ভগবান সবগুলো একাদশী করার কথাই বলেছেন। এমনকি যদি একাদশী ব্রত করতে না পারো, আরো সোজা নিয়ম কি বললেন? যদি কেবল একাদশীর ব্রত কথা শ্রবণ করো, ভগবানকে প্রণাম করো, ভগবানের আরতি দর্শন করো, ভগবানের প্রসাদ সেবা করো, দুঃখীর উপকার করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, কায় মনোবাক্যে সবার ভালো চিন্তা করো, যতটা সম্ভব হরি নাম করো, তাহলে এই সমস্ত কিছু যদি আমরা একাদশীতে করি, অবশ্যই আমাদের সর্বত্র মঙ্গল হবে। এই ছিল আজকের একাদশী ব্রত কথা, আমরা শ্রবণ করলাম। আশা করি সবার মঙ্গল হবে।
আবারও বলছি, একাদশী ব্রত যারা থাকতে পারেননি যে কোনো কারণে, শুধুমাত্র একাদশী ব্রত কথা শ্রবণ করলেও অনেক পুণ্য হবে। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আবার কালকে দেখা হবে। জয় শ্রী রাধেশ্যাম।